জাতীয় সড়কে টোটো ভুটভুটির চলাচলে নিষেধাজ্ঞা জারি করে গঙ্গারামপুর শহরে মাইকিং করল প্রশাসন। রবিবার সকাল 9টা থেকে এই প্রচার শুরু হতে শহর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় সড়কে ধীরগতির যানবাহন চলাচলের ফলে প্রায়শই যানজট ও দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। সেই কারণেই নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাইকিং এর মাধ্যমে টোটো ভুটভুটির চালকদের জাতীয় সড়ক ব্যবহার না করে বিকল্প রাস্তা ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি নিয়ম অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও সতর্কবার্তা দেওয়া হয়েছে। প্রশাসনের এই পদক্ষেপকে অনেকেই সড়ক নিরাপত্তার জন্য প্রয়োজনীয় বলে মনে করলেও টোটো ও ভুটভুটির চালকদের একাংশ জীবিকার স্বার্থে বিকল্প ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। বিষয়টি নিয়ে শহর জুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আমি তো প্রায় 12 কোথায় টোটো কেবলমাত্র গ্রামীণ রাস্তা ও জাতীয় সড়ক এবং রাজ্য সড়কের সাথে সংযোগকারী রাস্তা দিয়ে চলাচল করতে পারবেন। এই আদেশ অমান্য করলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হইবে। ধন্যবাদ থাকবে। এতে আপনাদের কতটা অসুবিধা হবে না সুবিধা হবে? অসুবিধা মানে আমরা যদি না চলতে পারি বেকার হয়ে যাব, আমাদের সরকারি ঘোষণা আমরা নিরুপায় হয়ে যাব, আমরা খেতে পাবো না, এরকম পরিস্থিতি হয়ে যাবে। আমার বাড়িতে একটা বাচ্চা আছে, তার পড়াশোনা আছে, আমার অসুস্থ মা আছে, সেইগুলো মনে করেন আমাকে মেনটেন করতে হয়। আমি একাই কর্ম দিয়ে আমার সংসার চলে। এখন যদি বন্ধ হয়ে যায় আমি না খেতে পেয়ে মরবো, এই পরিস্থিতি যদি কোনোরকম সরকারি কোনোরকম যদি কিছু হয়, আমাদের লাইসেন্স করতে হলে আগে তো একটা সরকারি বছরে হয়তো কিছু দিতে হবে ট্যাক্স হিসাবে, তাতেও রাজি আছে, কিন্তু আমাদের চলতে দেওয়া হোক, আমাদের দাবিটা চলতে দেওয়া হোক। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। হ্যাঁ, আমিও শুনলাম রাস্তার বিভিন্ন মোড়ে মাইক পাচ্ছে যে সরকারি নির্দেশিকা অনুযায়ী রাজ্য সড়ক এবং জাতীয় সড়কে কোনোভাবেই অটো, টোটো, ভুটভুটি এই সমস্ত যান ওঠা নিষিদ্ধ করা হয়েছে আইনগতভাবে। অত্যন্ত দুঃখের বিষয় যে আর্থিকভাবে পিছিয়ে পড়ে মানুষগুলো অনেক কষ্ট করে অর্থের জোগাড় করে একটা রুটির তাগিদে রাস্তায় তারা বেরোয়। হ্যাঁ, নিশ্চয়ই যাত্রী সুরক্ষার স্বার্থে প্রয়োজনীয় যদি কোনো ব্যবস্থা গ্রহণ করতে হয়, সেক্ষেত্রে ইন্স্যুরেন্স বা ট্যাক্সের যদি মিনিমাম কোনো ব্যবস্থা করা যায় এবং যাতে তারা চলাফেরা করতে পারে, নিশ্চয়ই যাত্রী সুরক্ষার কথা আমরা ভাববো, সরকার নিশ্চয়ই ভাববে। কিন্তু এই মানুষগুলোর রুটি রুজির কথাও ভাবতে হবে। এদেরকে রাস্তায় উঠতে না দেওয়া, একেবারে বন্ধ করে দেওয়া, আমার মনে হয় এটা তাদের দৈনন্দিন জীবনের উপরে চরম প্রভাব ফেলবে এবং শুধু আমাদের জেলা নয়, ওটা রাজ্যের প্রভাব পড়বে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।